রে বাবা। 5,000 টাকা দামের খাটের মধ্যে ঘুমানি ইমানি পরীক্ষা করার মতন ভাই। হাতে যদি টাকা না থাকে আমি একটা ভাইকে বলবো, ভাই আমি 5,000 টাকা দামের খাটে ঘুমাই, আমার মা ঠান্ডা মাটিতে শুয়েছে, আমি আল্লাহর রাস্তায় বানাত মাদ্রাসায় 5,000 টাকা দান করব। কেউ যদি বলে আমি 2,000 টাকা দিয়ে 3,000 টাকা দামের খাটে ঘুমাই, কি দশকের ভিতরে ঘুমাই, আমি বাড়িতে যাই দশকের ভিতরে পিঠ লাগাবো না। আমার মা ঠান্ডা মাটির মধ্যে শুয়েছে বাবা, ঠান্ডা মাটিতে শুয়ে রয়েছে। আল্লাহ রাস্তায় বলেছে রে বাবা, দান যখন দিতে ইচ্ছা হয় না তোমাদের কোনো দোষ না রে বাবা, তোমাদের কোনো দোষ না রে বাবা। দান যখন দিতে ইচ্ছা হয় না তাহলে ভাবতে হবে আমার মা বাবার কবরে কিন্তু সত্যিকারের 3টা দরজা লাগাই দিয়েছো। এই 3 দিন আগে আমার আসামের ভিতরে ভাই চাপর একটা জায়গা আছে, বাবা মার কথা বলার সঙ্গে সঙ্গে 18 জন ব্যক্তি 1 লাখ টাকা করে দান করবে। আমার ফেসবুক খুলে দেখবেন বাবা। ও বাবা, যদি কোনো সন্তানের জন্য মা বাবার কবরের দরজা খুলে দেয়, সন্তানের মনটা অটোমেটিক নরম হয়ে যায় বাবা। যদি মা বাবার কবরের ভিতরে 3টা দরজা বন্ধ থাকে, সন্তান এখান থেকে লাগলে উঠা যাবো কিন্তু টাকা দিব না, সেটা আপনাদের কোনো দোষ না রে বাবা। লাগলে উঠা যাইতে পারে কিন্তু মা বাবার কথা মনে হলে টাকা দিবে না। কিন্তু যেদিন আপনি মৃত হবেন রে বাবা, আপনার সন্তানকে যদি যত বলা হোক না কেন, সন্তানের একটা ফোঁটা চোখের মধ্যে পানি বাহির হবে না। সেই জন্য বাবা বর্তমান যুগে হাঁস মুরগির মতন মানুষ দুনিয়ায় দিনে বিদায় হইতেছে। আল্লাহ রাস্তায় বলেছে এতগুলা মানুষের সম্মুখে ভাই, এতগুলা মানুষের সম্মুখে আপনাদের অন্তরের ভিতরে যে কবরস্থান রয়েছে, ওই কবরস্থানে হাসি ফুটানোর জন্য, ওই কবরস্থানের মধ্যে হাসি ফুটানোর জন্য আমি মুসাফিরের হাতের মধ্যে একটা বাইরের হাত দেখতে চাই। 5,000 টাকা কে দিবেন বাবা? একটা ভাই মুসাফিরের হাতে নিজের ছেলে মেয়ের কথা মনে করেন ভাই, নিজের ছেলে মেয়ের কথা